হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমার রঙিন কলোনির বাজিকা পাখিকে কোন কোন সময় ক্যালসিয়াম আমি দিয়ে থাকি, তো অবশ্যই এটাই তোমাদেরকে দেখাবো। যেহেতু বাজিকার পাখিকে ক্যালসিয়ামটা অবশ্যই খাওয়াতে হয়, নয়তো কি দেখা যায় এরা যেহেতু বাজিকার পাখি 6 থেকে 7টা করে ডিম দিয়ে থাকে, তখন এদেরকে অনেক রকম ক্যালসিয়ামের প্রয়োজন পড়ে। কিংবা এই ক্যালসিয়ামগুলি কিভাবে খাওয়াতে হয়, কোন কোন টাইমে কিংবা কোন সময়গুলোতে বেশিরভাগ ব্যবহার করলে বাজিকা পাখির সবচাইতে ভালো উপকার হয়। তো আজকে এই বিষয়ে তোমাদের সাথে সব দেখাবো, কিংবা সব বন্ধুদেরই বলবো, যদি তোমরা এইরকম ধরনের ক্যালসিয়ামগুলি ব্যবহার করো, তো অবশ্যই তোমাদের বাজিকার পাখিও কোনো রকম সমস্যা দেখা দেবে না। তো অবশ্যই ক্যালসিয়ামের কিছু কিছু কাজ আছে যেটা পাখিকে অবশ্যই দিতে হয়, কিন্তু ওই সময়গুলি পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যালসিয়ামের ওষুধ দরকার হয়। অবশ্যই আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো ক্যালসিয়াম ওষুধটা কীভাবে ব্যবহার করবে আর কোন কোন সময়গুলি দিলে সবচাইতে ভালো হয়। সকল বন্ধুদের বলবো, ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এইখানে যে পাত্রগুলো দেখছো এগুলো সব আমার পাখির জল খাওয়ার বাটি। এই জল খাওয়ার বাটিগুলোর মধ্যে আমি ওষুধটা মিলাবো। অবশ্যই তো মিলাবার আগে তোমাদের ওষুধটা দেখিয়ে দিই, যেটা তোমরা মিলাবে কিংবা কোন ওষুধটা মিলাচ্ছি। এই দেখো ওষুধটা ক্যালিসল দিছি। তোমরা এই ওষুধটা যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবে। এই যে পশু পাখি যে ওষুধের দোকানগুলো হয় সেই সব দোকানে তোমরা অবশ্যই পেয়ে যাবে। এই ক্যালিসল দিচ্ছি, তোমরা অবশ্যই এটা হচ্ছে ক্যালসিয়ামের কাজ করে। তোমার এই ক্যালসিয়ামের জন্য খুবই একটা উপকারী ওষুধ। এই যে যত পশু পাখি আছে সব পশু পাখি তোমরা খাওয়াতে পারবে, কোনো রকম সমস্যা নেই। এটা পশু পাখিদেরই ওষুধ। এটাকে আমি কীভাবে মিলাবো অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে জল নিয়ে নেব কিছুটা, যেহেতু ওষুধের পরিমাণ হিসাবে আমি জল দেব। তো এই যে যতটা জল দিলাম আমি ঠিক বেশ এতটাই জল দেবো। তো ফোঁটা করে এই জলটার ভিতরে মেশাতে হবে। তো তোমাদেরকে দেখাবো আমি যেই পাখিদের দেবো। 3 জোড়া পাখি আছে, সেই 3 জোড়া পাখিকেই দেবো আজকে ওষুধ। তো এখানে দেখো জল যতটা দরকার আমি বেশ ততটাই নিয়ে নিয়েছি। তো এখানেও আর একটা বাটি আছে, এই বাটির ভিতরে মিলিয়ে দিলাম। ব্যাস আমার জল নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে কতটা ওষুধ দিচ্ছি এই তোমাদেরকে দেখাই। তো এইখানে দেখো আমি ওষুধ নিয়ে নিয়েছি। তো আমি এখন ওষুধটা দিয়ে দেবো বেশ। এই ওষুধটা আমি এখন দিব। এখানে 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা হয়ে গেছে, 4 ফোঁটা। ব্যাস এই একটা পাখির জন্য এতটাই যথেষ্ট, আর দরকার নেই। তো নেক্সট যে বাটিটা আছে এই বাটির মধ্যে আমি দিয়ে দেবো। তো এখানে দিয়ে দিলাম। তোমার 4 ফোঁটা করে দিলেই হয়ে যাবে, তোমার বেশি দরকার নেই। যেহেতু পাখি এক জোড়া, বেশি পাখি রাখলে তোমরা একসাথে মিলিয়ে তখন বেশি বেশি করে দেবে। যেহেতু একটা পাখি, তো 1 জোড়া পাখি, তো এইভাবেই দিলাম। 4 ফোঁটা দিলেই এতে অনেক হয়ে যাবে, আর লাগবে না। 4 ফোঁটা করে দিলেই বেশ অনেক হয়ে যাবে। তো পাখিকে আমি এখন এই জলটাই খেতে দেবো। জলটা আমি ভালো করে মিক্স করে নিলাম, সব বাটির ভিতরে মিক্স করে তারপর আমি জলটা নিলাম। তো অবশ্যই ভালো করে মিলিয়ে নেবে জলটা, যেহেতু এই জলটা সব মিলালে তোমার ওষুধটাও ভালো করে মিলে যাবে। তো অবশ্যই জলটা ভালো করে মিলিয়ে তারপরে পাখিকে খেতে দেবে। তখন মিলানো হয়ে গেছে। তো এখন আমি পাখিকে তোমার খেতে দিই। তো অবশ্যই তোমাদের দেখাই আমি, যেহেতু এই ওষুধটা খুবই একটা উপকারী ওষুধ। তোমাদের পাখিকে অবশ্যই তোমরা খেতে দিতে পারো, এতে করে কোনো রকম সমস্যা নেই। আর ক্যালসিয়াম ওষুধ তো তোমরা সবাই জানো পাখির জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ওষুধ। এই ওষুধটা তোমরা পাখিকে অবশ্যই খেতে দেবে। যেহেতু বাজিকার পাখি সবসময় 6-7টা করে ডিম দেয়, এদের খুবই ক্যালসিয়াম দরকার। এদের বাইরের গত যেই ক্যালসিয়ামের খাবার ওই সব চাইতে এই ওষুধের তোমার ক্যালসিয়াম কিছু খাওয়াতেই হবে। তো এখন দেখো পাখিকে দিয়ে দিচ্ছি। তো জলটা দিয়ে দিলাম, ও এখন খেয়ে নেবে। যেহেতু এখন ভিডিও করছি তাই পাখিটা খুবই একটু ভয় পাচ্ছে, নয়তো কি ও কাছে এসে ঠিক জলটা খেয়ে নিত। তো দ্বিতীয় যেইগুলো আছে সেইগুলোকে দেখো দিয়ে দিলাম, ওরা একটু খেয়ে নিচ্ছে।
এই যে সবগুলো এখন নেমে নিচ্ছে। এখানে যে জোড়াগুলো আছে এখানে বেশিরভাগই ডিম দেওয়া পাখিগুলো আছে। এই ডিম দেওয়ার পরেই তোমরা এই ক্যালসিয়াম জাতীয় অবশ্যই এই মেডিসিনটা তোমরা পাখিকে খেতে দেবে, যেহেতু পাখির অনেক ক্যালসিয়ামের প্রয়োজন থাকে, তখনই এদের এই ক্যালসিয়ামের ঘাটতিগুলো দেখা দেয়। অবশ্যই এই সকাল টাইমটায় যখন তোমরা জলটা দেবে, অবশ্যই সারা রাত জলটা বাইরে রেখে তারপরে সকাল টাইমটায় জলটা পাখিটাকে খেতে দেবে, তাহলে দেখবি পাখি চট করে খেয়ে নেবে। যেহেতু পাখির সারা রাতটা জল খাওয়া কোনো হয় না, অন্তত সকালবেলা জলটা দিলে জলটার অবশ্যই খেয়ে নেয়। অবশ্যই সকাল টাইমটায় জলটা দেবে, বিশেষ করে তখনই ওষুধটাকে মিশিয়ে তারপরে পাখিকে খেতে দেবে। যেহেতু পাখির প্রচুর জল তৃষ্ণা পেয়ে থাকে, অবশ্যই দেখবে জল খেয়ে নেবে সব।